ও বর্ণালী, উফ মা, কি হয়েছে গো? তুমি রোজ অফিস থেকে ফিরে এত চিৎকার চেঁচামেচি কেন করো? আমার ভালো লাগে না। আর এগুলো ভালো করে গোছাতে পারিসনি? অফিস থেকে এসে এগুলো আমাকে গোছাতে হচ্ছে। উফ, এত জ্বালিও না তো মা। কেন, তুমি নিজে একটু গোছাতে পারো না বাড়িতে এসে? আর বলিস না, বনগাঁ ট্রেনটা এত ভিড়, শিয়ালদায় যেতে যেতে আমার অবস্থা একদম খারাপ। কেন, আজকে আবার কি হয়েছে? প্রতিদিন বাড়ি এসে একটা করে নতুন নতুন নাটক শোনাও। আর নাটক শোনাবো না, এত ভিড় ট্রেনটায়, নাজেহাল অবস্থা হয়ে গেছে আমি। আমি আর কত করব বলো তো? আমার পড়া আছে, সংসারে রান্না করব, এই করব, বাজার করব। বাবা অসুস্থ হয়ে আছে, বাবাকে দেখবো। আমি পারবো না এসব, বলে দিচ্ছি। তুই ছাড়া কে আছে ঘরে কাজ করার? একটু কাজ করবি তাতেও তোর জ্বালা। পারবো না আমি এত কাজ করতে রোজ রোজ। কাজ তো করতে হবে, আমি কাজের থেকে এসে আর কত কাজ করব? এইদিকে হয়রানি হয়ে আসি, একটু কাজ করতে পারিস না? কবে থেকে বলছি মা, একটা বাসন মাজার লোক রাখো, বাসন মাজার লোক রাখো। আমার বাসন নিজে নিজে হাতে কড়া পড়ে গেল। আমিও তো বাসন মাজার লোক রাখতে পারবো না। কাজ করতে হবে তোকে, সব কাজ। আমি বাইরে কাজ করব, আবার ঘরেও এসে কাজ করব। আমি মানুষ তো নাকি একটা? আমিও পারবো না, যাও। ডেইলি আমি কাজ করতে পারবো না। কাজের থেকে এসে বাইরে কাজ করব, আবার ঘরে এসে কাজ করব। তুই ঘরে তাহলে কি করতে আছিস? এক গ্লাস জল দে তো। উফ মা, আমাকে এত জ্বালিও না, আমার ভালো লাগে না বলছি। আমি সবে খাতা বই নিয়ে বসেছি, তুমি আমাকে কেন এত জ্বালাও বলো তো? আমি যদি কাজ করতে না যাই তাহলে না খেতে পেয়ে গোষ্ঠী শুধু মরবি সব, বুঝবি তখন খেলা। শোনো মা, রোজ রোজ এই খাওয়ার খোটা দেবে না, ঠিক আছে? আমার একদম ভালো লাগে না, বলে দিলাম আমি। কষ্ট করে কাজ কর বাইরে, তাহলে বুঝবি কত কষ্ট হয় কামাতে গেলে। পয়সা রোজগার করে আমাকেই আনতে হয়, তোরা কি বুঝবি? আমি কাজ বন্ধ করে দিই, তখন বুঝবি খেলা। উফ, একটু খাবার টাবার বানাও না মা, ভীষণ খিদে পেয়ে গেছে আমার। কিছু খেতে দাও, পড়ে এসে সন্ধ্যে থেকে বসে আছি। তুই অত বড় মেয়ে হয়েছিস, কাজ করবি, নিজে বসে খাবি। আমি কাজের থেকে এসেছি, আমাকে খেতে দে। নাকি কোনো রেস্ট নেই নাকি? যখন তখন যা পারিস তাই বলবি। আমি এবার বসলাম, আর উঠবো না। তুই যা পারিস কর।